হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ, আমরাও ভীষণ ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে বহু কষ্টের পরে যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ি এর আগের ব্লগে তো দেখিয়েছি যে দোতলার কাজ শুরু হয়ে অলরেডি একদম গাঁথনি পর্যন্ত কমপ্লিট হয়ে রিংটাল হয়ে কিন্তু এখন মোটামুটি রড রড বেন্ডিংয়ের কাজ কিন্তু শুরু হবে আজকে আর কি, কাজ চালু হয়ে যাবে। তো সেই জন্য ওই যে দেখতেই পাচ্ছ রড নিয়ে এসেছে, ওই দোতলার ছাদে যতটা পরিমাণ রড লাগবে মিস্ত্রি দাদা কিন্তু হিসাব করে দিয়েছে। আর সেই হিসাব মতোই কিন্তু একদম সকাল সকালই হচ্ছে রডের গাড়ি চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ রডগুলো এখন নামানো হচ্ছে। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, তবে খুব ভোর থেকে না, ওই 10টা বেলা থেকে আর কি শুরু করেছি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি, রান্না চলছে। মা দেখো এদিকে উনুনে রান্না করছে, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য মাই হচ্ছে রান্না করছে। আর এদিকে এই রড টড তো নামিয়ে দিয়ে চলে গেল। আর মিস্ত্রি দাদারা অলরেডি কাজ করতে চলেও এসেছে, আজকে এসেছে 6 জন কাজ করতে। তো উপরে সবাই কাজ করছে, নিচে মিস্ত্রি দাদাটা কিন্তু হচ্ছে রড মাপ করে করে কেটে নিচ্ছে। অলরেডি মোটামুটি খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। তোমরা তো দেখছো একদম বাড়ির ভিত পূজা থেকে শুরু করে দোতলার যে ছাদ ঢালাই হবে তার আগে যে রড বেন্ডিংয়ের একটা কাজ হয় আর কি, ব্যাপার থাকে, সেটাই আর কি চলছে এখনো পর্যন্ত। কেবল শুরু হয়েছে, একটা না দুটো হয়তো ভীম বানানো হয়েছে আর কি, এর আগে যে রড আনা হয়েছিল সেই রড দিয়ে। আর এখন ধীরে ধীরে বাকিটা আর কি করা হচ্ছে। তোর জোরেই কাজ চলছিল। আমি মোটামুটি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পৃথিবীতে কোনো কাজ ছোট না, কোনো কাজকে ছোট করে দেখার ব্যাপার নেই। এই যে মিস্ত্রি দাদারা এই রৌদ্রের মধ্যে যে কাজ করছে, মাপ যোগ করে রড কেটে লেবু মোটামুটি এই দেখো একতলা তো হয়ে গেছে, দোতলার কাজও অলরেডি। এটাও লেবু, এগুলো ধরিস না, এগুলো এঠো পারবো না সবাই, তাই না? যারা মিস্ত্রি তারাই বললাম না লেবু। বারবার একই কথা কিন্তু বলেই যাচ্ছি যে সবার কাজ সম্ভব না, তবে প্রত্যেকটা কাজের গুরুত্ব কিন্তু একই। যেমন জেলে যাচ্ছে শিক্ষকের কাছে তার ছাত্র পড়াতে, শিক্ষক যাচ্ছে মিস্ত্রির কাছে তার ঘর বানাতে, মিস্ত্রি যাচ্ছে আবার হচ্ছে কাঠমিস্ত্রির কাছে জানলা দরজা বানাতে, সেই কাঠমিস্ত্রি যাচ্ছে আবার গিয়ে দেখো কামারের কাছে, কুমোরের কাছে, জেলের কাছে। মানে প্রত্যেকের প্রয়োজনে কিন্তু একে অপরের কাছে যেতেই হবে। এই পৃথিবীতে এরকম কোনো ব্যাপার নেই যে সব কাজ একাই করতে পারবে, এরকম ব্যাপার নেই। সবার দ্বারা সব কাজ সম্ভব না, তবে যে যেটা করে সেই কাজেরই অনেক গুরুত্ব। আমি তো কোনো কাজকেই ছোট মনে করি না। এই যে মিস্ত্রি দাদাদের কাছে মানে কি বলবো, একদম ভাবতেই অবাক লাগছে যে এই রৌদ্রের মধ্যে এরা এত সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজ করছে। তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, ওই জন্য মা দেখো জল নিয়ে আসলো। রড কেটে কেটে আবার উপর তলায় দেখো কিভাবে উঠাচ্ছে, কত সুন্দর বুদ্ধি। এই একটা রশির মধ্যে হচ্ছে বেঁধে দিচ্ছে, আর উপরে মিস্ত্রি দাদা হচ্ছে টেনে টেনে উপরে তুলে নিচ্ছে। এভাবেই আর কি কাজ এগোচ্ছিল। রডগুলো কাটার সময় দেখো কতটা আগুনের ফুলকি উঠছে, তাই না? তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, বলছিলাম যে কেন তুমি হচ্ছে চশমা ব্যবহার করতে পারো এই সময়টা, তাহলে একটা সেফ থাকে। তো যাই হোক, মিস্ত্রি দাদারা কিন্তু সবসময় করে করে তাদের অভ্যাস হয়ে গেছে, সেই জন্য দেখো চশমা পরারও কোনো দরকার হলো না। রীতিমতো দেখো কত সুন্দরভাবে রড দেখো অলরেডি কাটাও হয়ে গেল। হ্যাঁ, তো এই যে উপর তলায় দেখো আগেই বলেছি যে রড বেন্ডিং শুরু হয়ে গেছে, দ্বারা কতখানি গাছ কেবল লাগানো হয়েছে। বেশি উপরে গেলাম না, উপরে উঠতে আবার একটু ভয় ভয় লাগলো। কাঁচা আমের ব্যবহার তো অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, তবে আমাদের গ্রামগঞ্জে কিন্তু একটু দেরি করেই হচ্ছে কাঁচা আমগুলো বড় হয়, এই হচ্ছে ব্যাপার। আর আমের সিজন মানেই বেশি করে আমের আচার বানানো, এটা আমার একদম স্বভাব। আমের দিনে আমের আচার, কুলের দিনে কুলের আচার, জলপাইয়ের দিনে জলপাইয়ের আচার। সেই জন্য দেখো আমি এদিকে দুপুরের একটু আগে আগে আমের আচার বানাতে বসে গেছি। তো আজকে বানাবো আম তেলের আচার। এই আচারটা কিন্তু বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়, খেতেও দারুণ লাগে, একদম সহজেই হয়ে যায়। আর এই আচারটা আমি কিভাবে বানিয়েছি আমার অন্য একটা চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারো। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে আচার বানিয়ে অবশ্যই সারা বছরের জন্য সংরক্ষণ করে মনের ইচ্ছা মতো খাও।
আমি তো এদিকে আচার বানাতে বসে গেছিলাম, কিন্তু ওদিকে দেখো বিয়ের বাজনা বাজছে। আর হচ্ছে কাকাতো ভাইয়ের বিয়ে, মানে আমাদের বংশ আর কি, গোষ্ঠী, সেই গোষ্ঠীর হচ্ছে কাকাতো ভাইয়ের হচ্ছে বিয়ে। আর সে বিয়ে উপলক্ষে কি বলতো, ওই জল ভরা। হ্যাঁ, তো বিয়ে একটু দূরে, তো জল ভরতে ভরতে দেখো বিকেলের দিকে এসেছে, আসার কথা ছিল দুপুরের দিকে। তো সে জল ভরা দেখবো বলে তাড়াহুড়ো করে কিন্তু আমি আচারের বয়মটা ঢাকা দিয়ে রেখে ব্যাস ছুটলাম বিয়ের জল ভরা দেখতে। চলো তোমরাও আমার সাথে দেখে দেখে নাও বাঙালি বিয়েতে কিভাবে জল ভরার সময় সবাই মিলে আনন্দ করা হয় সেটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্যই কিন্তু ক্যামেরায় বন্দি করে এনেছি। চলো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার আগে বলে রাখছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো, পরবর্তীতে এরকমই নতুন নতুন আরও অনেক ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। চলো তাহলে দেখে নাও জল ভরার সেই মুহূর্তটা। এ বাবু, টাইম হয়ে গেছে, 4:30 বাজে, 4:30 বাজে, খাবি দাবি, দেরি হয়ে যাবে, পাবি না, পাবি না, যাও কাকে। ইয়ার কি করলে যদি না পঁচিশ, তাহলে ওইসব বাচ্চা কাছে যাওয়ার দরকার চাপা করে দিছে। তো তোকে বলছি কেমন দেখা যায়, ওর কথাই তুই কেমন হয়ে গেলি, বলছে তারপরে তো
কোন